हाई फ्रेंड्स, तो तुम्हारा केमन आछो। आज के रेसिपी आमी नतून एकटा रेसिपि बानाबो। तो रेसिपिटा होच्छे कुमड़ोर भाजिया। तो केमन करे बानाচ্ছি तो তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা জায়গায় বেসন নিয়ে নিয়েছি। তো বেসনটা আমি কি কি দিচ্ছি তো তোমরা লক্ষ্য রাখো। তো এখানে আমি প্রথমেই স্বাদ মতন লবণ দিয়ে নেব। তারপরে কালো জিরা দিয়ে দেবো এখানে, তারপরে খাবার সোডা দিয়ে দেবো, তারপরে এখানে আমি অল্প পরিমাণে একটু হলুদ নিয়েছি, দিয়ে দেবো। তো এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে খুব না ঝালো হয় আর মানে মিডিয়াম থাকে। দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। তো এরপর একটা জায়গায় আমি জল নিয়েছি, তো আমি জল দিয়ে দেবো। তো অল্প অল্প করে দিয়ে আমাকে মানে মিক্স করতে হবে। তো আমি জল দিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব, যাতে না খুবও নরম হয়ে যায় আর যাতে না খুব টাইটও থাকে, মিডিয়াম রাখতে হবে। তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এটা একটু অনেকক্ষণ ফাটতে হবে, তবে কুমড়োর ভাজিয়াটা ভালো হবে। তো এরপর আমি এখানে এক বাটি ছোট বাটির এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, দিয়ে দেবো। তো এখানে চালের গুঁড়িটা এই জন্যই দেয়া যে কুমড়োর ভাজিয়াটা একটু মচমচে হবে, খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। তো এখানে দেখো বন্ধুরা, একটু জল দিতে হবে, কেন আমি চালের গুঁড়িটা দিলাম তার জন্য এখানে জল রাখবে একটু। দিয়ে আমি আবারও ভালো করে ফেটে নেব। তো দেখো বন্ধুরা, বেসনটা খুব সুন্দর ফাটা হয়ে গেছে। তো এইভাবে ফেটে নিতে হবে। তো আমি এরপর কড়া বসিয়ে দিয়েছি তো কুমড়োর ভাজিয়াটা ভেজে নেওয়ার জন্য। তো গ্যাসটা ধরিয়ে নেব। তো কড়াটা একটু তাতার জন্য অপেক্ষা করতে হবে। তো দেখো বন্ধুরা, কড়াটা খুব সুন্দর গরম হয়ে গেছে। তো এরপর আমি তেল দিয়ে দেবো। কুমড়োর ভাজিয়া ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, তো আমি এখানে তেল গরম করতে দিয়েছি। তো এখান থেকে আমি 1 চামচ তেল গরমটা নিয়ে আমি ব্যাটারটাই দিয়ে দেবো। তো এই 1 চামচ গরম তেল ব্যাটারটা দেওয়ার কারণ এটাই যে তুমি যে কুমড়োর ভাজিয়াটা যদি 2 ঘন্টা পরও খাও সেই মুচমুচেই থাকবে। তো
তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবার ফেটে নিতে হবে। তো এখানে তেল গরম হয়ে গেছে, তো এখানে ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। তো এরপর আমি একটা করে কুমড়ো দিয়ে তো কুমড়োর ভাজিয়াটা ভালোভাবে তৈরি করে নেব। তো গ্যাসটা আস্তে ফ্লেমে দিয়ে ভাজতে হবে, কেননা নাহলে ভিতরের কুমড়োটা সেদ্ধ হবে না, শুধু উপরটাই লাল লাল ভাব হয়ে যাবে। গ্যাস লো ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, তো এইভাবে আস্তে ফ্লেমে গ্যাসটা দিয়ে এইভাবে ভেজে নিয়েছি। তো এটা আমার হয়েই গেছে, তো তোমরাও এইভাবে ভেজে নেবে। তো দেখতেই পাচ্ছ তোমরা হয়ে গেছে এটা, আমি এরপর তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের প্রথমবারেরটা হয়ে গেছে, তো আমি আবার দ্বিতীয়বারটা দিয়ে দেবো। তো এইভাবে আমার যতগুলো কুমড়ো মানে পিস করা আছে, তো আমি ততগুলো ভেজে নেব। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, তো বিকালের নাস্তার জন্য খুবই ভালো। তো দেখো বন্ধুরা, তো কত সুন্দর করে কুমড়োর ভাজিয়াগুলো ভেজে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমাদের পাশে থাকো, লাইক করো, তো আমাদের ভিডিও শেয়ার করো সবাইকে। তো আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো বন্ধুরা, কুমড়োর ভাজিয়াগুলো সব হয়ে গেছে। তো আমি এখানে কিছু বেগুন কেটে রেখেছিলাম, তো বেগুনের ভাজিয়া করে নেবো। তো কুমড়োর ভাজিয়াটা হয়ে গেছে, আমি তুলে নেবো। তাই যে এখানে আমি বেগুন কেটে রেখেছিলাম। তো বিকালের টাইমে তোমরাও নাস্তা বানিয়ে এরকম খেতে পারো। তো দেখো বন্ধুরা, তো আমাদের বিকালের নাস্তা তো ফাইনালি রেডি। তো তোমাদেরকে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে।